নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আবাস যোজনা আর একটা নতুন ভিডিওতে। এসো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে একটা দারুণ খুশির খবর নিয়ে হাজির হয়েছি। যারা যারা প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে টাকা পেয়ে গেছেন, তাদের দ্বিতীয় কিস্তির কবে টাকা দেওয়া হবে সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। বাংলার বাড়ি আমাদের আমলে 50% দিয়েছি, যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য নতুন অ্যাপ্লিকেশন করেছেন পঞ্চায়েতে বা বিডিওতে, তো তাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। তাদের আরও কিছু বাড়ি দিতে চলেছে ডিসেম্বর মাসের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আরও অনেক বাড়ি দিতে চলেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব যে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা, অর্থাৎ প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং কারা কারা প্রথম পাবেন এই টাকা। যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন আবাস যোজনা টাকা পাওয়ার জন্য, অর্থাৎ বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য, তো তাদেরকে কবে দেওয়া হবে, এই নতুন যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে, আজকের ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে জানবো। সো বন্ধুরা, যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আবাস যোজনার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সেই জেলা কোনো কিছু আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো বন্ধুরা, এই রিসেন্টলি মেদিনীপুরে 8 লক্ষ মানুষকে সরকারি সুবিধা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক সভা করেন এবং 212টি প্রকল্পে উদ্বোধন করেন এবং 109টি প্রকল্পে শিলান্যাসের জন্য বরাদ্দ হয়েছে 2241 কোটি টাকা। এবং গোড়ালতোড়ে 116 মেগাওয়াটের সোলার এনার্জি পার্কে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন যে এবারে আরও ডিসেম্বর মাসের মধ্যে 16 লক্ষ নতুন বাড়ি দেওয়া হবে। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে। আরে 50% দিয়েছি, যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন, কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না। এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য নতুন ঘোষণা করেন যে আরও নতুন 16 লক্ষ বাড়ি দেয়া হবে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই 2025-এর ডিসেম্বর মাসের মধ্যে আরও 16 লক্ষ নতুন উপভোক্তা বাড়ি তৈরি করার জন্য টাকা পেতে চলেছেন এবং মোট 28 লক্ষ বাড়ি নির্মাণের জন্য লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আরও কী কী বলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক। সো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা নিউজ আর্টিকেলে প্রকাশ করেছে এবং সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে মে মাসে 12 লক্ষ মানুষ পাবেন বাংলার বাড়ি প্রকল্পের এবং বাকি 60,000 টাকা পেয়ে যাবেন এই মে মাসে। হ্যাঁ বন্ধুরা, মে মাসে 12 লক্ষ মানুষ টাকা পেতে চলেছেন দ্বিতীয় কিস্তির টাকা। সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি সমস্ত যারা যারা নতুন বাড়ি তৈরি করার জন্য টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের সাথে শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জানতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।